শিক্ষার্থী বন্ধুরা, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আমরা প্লাগইন ইনস্টল করতে পারতেছি না। এখন এটা আমরা কিভাবে সলভ করব, আজকের টিউটোরিয়ালে আমরা সেই বিষয়টা দেখব। তো চলুন আগে ফার্স্ট আমরা দেখি যে কোথায় কেন অ্যাড নিউ প্লাগইন বাটনটি শো করতেছে না। তো আমি একটি ওয়েবসাইটের এতে রয়েছি, এখানে দেখেন অ্যাড নিউ প্লাগইন শো করতেছে না, অ্যাপিয়ারেন্স থেকে থিম আসতেছে, অ্যাড নিউ থেকে কোনো কিছুই আসতেছে না। আমি অ্যাড নিউ প্লাগইনে যদি ক্লিক করি তো উপরে কিন্তু কোনো অ্যাড নিউ বাটন নেই। তো এটা আমরা কিভাবে সলভ করব? তো এটি হতে পারে চারটি কারণে। তো আমরা এখানে দেখি যে আমি কোন ইউজার বেসড আছি। সো আমি ইউজারে চলে গেলাম, এখানে আমি দেখতে পারতেছেন অ্যাডমিনিস্ট্রেটর রোল দিয়েই কিন্তু আমি আছি। সো কেউ যদি অ্যাডমিনিস্ট্রেটর রোল থেকে অন্যান্য রোলে যে চেঞ্জ হয়ে যায়, আমি অ্যাড নিউ ইউজার করে আপনাদেরকে দেখাই। এখানে রোল মূলত এই কয়টি রয়েছে। এসইও প্লাগইন ইনস্টল করার কারণে এসইও ম্যানেজার এবং এসইও এডিটর এই দুটি রোল চলে আসছে। আর বেসিক্যালি অ্যাডমিনিস্ট্রেটর, এডিটর, অথর, কন্ট্রিবিউটর অ্যান্ড সাবস্ক্রাইবার এই 5 ধরনের রোল কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে থাকে। ঠিক আছে, সো আমরা এইটার যদি একটা সুন্দর একটা ডিসকাস দেখতে চাই যে কে আসলে কি ধরনের ড্যাশবোর্ডগুলো পাবে, সেটা আমরা এখন দেখব। চলুন। তো এই ইমেজের মাধ্যমে আমরা খুব ইজিলি একটি বিষয় দেখতে পারবো। এটি যদিও একটি ওল্ড ভার্সনের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড দেখাচ্ছে। তো অ্যাডমিনিস্ট্রেটর আসলে সবই পাবে, বাট এডিটর কীগুলো পাবে সেটা আপনারা দেখতে পারতেছেন। টুলস, প্রোফাইল, এতটুকু। ঠিক আছে, অ্যাপিয়ারেন্স পাবে কিন্তু শো করতে পারবে না। অথর কি পাবে? অথর কমেন্ট সেকশন আসবে কিন্তু অ্যালাউ করতে পারবে না। এডিটর কিন্তু অ্যালাউ করতে পারবে এবং পেজ এডিট করতে পারবে, মিডিয়া এডিট করতে পারবে। কন্ট্রিবিউটর কি করবে? কন্ট্রিবিউটর কিন্তু মিডিয়া সেকশন দেখতে পারতেছে না। আর সাবস্ক্রাইবার শুধু তার প্রোফাইলই থাকবে, আর কোনো অপশনই টুলস বলেন অন্যান্য কিছু বলেন কিছুই থাকবে না। আমরা আরেকটু ডিটেলস যদি দেখতে চাই, আমরা মূলত সাবস্ক্রাইবারটা সবাই ব্যবহার করে এবং অ্যাডমিনিস্ট্রেটর, এডিটর আমরা এই দুটাই দেখব। তো চলুন অন্য একটা ইমেজের মাধ্যমে আমরা দেখতেছি। সো এই ইমেজের মাধ্যমে আমরা খুব ইজিলি অ্যাডমিনিস্ট্রেটর এবং এডিটরের মধ্যে যে পার্থক্যটা আছে সেটা কিন্তু আমরা দেখতে পারতেছি। সো অ্যাডমিনিস্ট্রেটর, এডিটরে আসলে এই যে অ্যাপিয়ারেন্স সেকশনটাও পাবে না। ঠিক আছে, আমরা কাস্টমলি কিন্তু এটাকে ম্যানেজও করতে পারি যে আমরা কোন কোন অ্যাক্সেসগুলো আমরা একজন ইউজারকে দিতে পারি। ইউজার ম্যানেজমেন্ট প্লাগইন দিয়ে আমরা কিন্তু এটা ফিক্স করতে পারি। আমরা অন্য একটি সেকশন দেখি, এটি হচ্ছে সেম, এখানে সেটিং নেই, পোস্ট অপশন নেই। ঠিক আছে, এরকমও হতে পারে। তো চলুন এখন আমরা দেখি যে কিভাবে আমরা একটি ওয়ার্ডপ্রেসে প্লাগইন যে অ্যাড নিউ হচ্ছে না সেটা আমরা কিভাবে ফিক্স করতে পারি। আমরা ওয়েগুলো একটু দেখি যে কেন প্লাগইন ইনস্টল হচ্ছে না। তো এই সেটে আসলে প্লাগইনটা ইনস্টল হচ্ছে না, এর জন্য আমরা সি প্যানেলে যেতে পারি, অথবা এখানে অল ইন ওয়ান, নট অল ইন ওয়ান, এখানে ফাইল ম্যানেজার নামে যে প্লাগইনটি আছে সেই প্লাগইন দিয়েও কিন্তু আমরা করতে পারি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা তো এখানে কোনো প্লাগইন ইনস্টল করতে পারতেছি না, তাহলে ফাইল ম্যানেজারে কিভাবে যাব? হতে পারে যে আমরা এখানে ফাইল ম্যানেজার প্লাগইনটি অ্যাড করে রেখেছি। ঠিক আছে, সো বা আমরা সি প্যানেলে চলে যাই। চলুন আমরা সি প্যানেলে চলে যাই। সি প্যানেলে আসার পর আমরা ফাইল ম্যানেজারে চলে গেলাম। তো আমরা ফাইল ম্যানেজারে আসার পর এখানে public.html এসে আমরা কিন্তু এখানে ফাইল ম্যানেজার যে প্লাগইনটি রয়েছে সেটা কিন্তু আমরা এখানে বসিয়ে দিতে পারি, তাহলেও আমরা এটিকে ফিক্স করতে পারবো। তো আমরা যদি সি প্যানেল থাকে তাহলে আর আমাদের ফাইল ম্যানেজার প্লাগইনটি প্রয়োজন পড়বে না। তো আমরা public.html এ গিয়ে wp-config নামে যে ফাইলটি রয়েছে এটিকে আমরা এডিট করব। ঠিক আছে, এডিট করলে আমরা এখানে দুটি অপশন দেখতে পারবো একবারে সবার শেষে। আপনারা একবারে সবার শেষে চলে যাবেন, যাওয়ার পর দেখবেন, আমি একটু জুম করে নেই, একবারই সবার শেষে আমি চলে গেছি। যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিজালো ফাইল এডিটস। ডিজালো ফাইল এডিটস বলতে কেউ ফাইলটাকে এডিট করতে পারবে না। এটা কি ডিজালো থাকবে কিনা? হ্যাঁ, এটা ট্রু, কেউ এডিট করতে পারবে না। ঠিক আছে, বা কেউ মোড করতে পারবে না। তো এইগুলো ট্রুগুলোকে আমরা ফলস করে দিব। ঠিক আছে, এভাবে ফলস করে দিব। দেওয়ার পর এখানে সেভ বাটনে আমরা ক্লিক করলাম। সো সেভ হয়ে গেছে, Ctrl+0 চাপলাম, আমরা আবার আগের ভার্সনে চলে আসলাম। এখন আমরা অন্য ট্যাবটাতে যাই এবং আমরা প্লাগইনে আরেকটা ক্লিক করি যাতে পেজটা লোড নেয়। এই যে দেখেন চলে আসছে। ঠিক আছে, এই যে অ্যাড নিউ বাটনটা চলে আসছে। সো ওখান থেকে কিন্তু অল ইন ওয়ান করতে পারি, এবং আদারওয়াইজ আমরা একটি প্লাগইন ব্যবহার করতে পারি। সে প্লাগইনটি হচ্ছে যে ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজার নামে যে প্লাগইনটি আছে সেটি আমরা ব্যবহার করতে পারি। এই যে এটি ব্যবহার করতে পারি, এটি ব্যবহার করতে পারি। তো আমরা তাছাড়া সব ইনস্টল প্লাগইনগুলোকে ডিঅ্যাক্টিভ করে দেখতে পারি যে অ্যাড নিউ হচ্ছে কিনা, বা থিমগুলোকে ডিঅ্যাক্টিভেট করতে পারে আমরা দেখতে পারি।
যে আসলে থিমের প্রবলেম কিনা। তো এই ছিল কিভাবে আমরা এটিকে ফিক্স করতে পারি। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন এবং এই ভিডিওটি আপনার উপকৃত হলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।